শুভ সকাল। দিনটি ছিল শ্রাবণ মাসের কোনো এক সোমবার। এই দুদিন আগেই শ্রাবণ মাসের শেষ হলো। এই 4 বছর ধরে আমি আমার সুবিধা মতো শ্রাবণ মাসের কোনো একটা সোমবার গিয়ে বাবার মাথায় একটু জল ঢেলে আসি। এটা কোনো নিয়ম বা কিছু এরম না, বাট জাস্ট এটা আমার ভালো লাগা। এই মন্দিরটি ছিল আমাদের পাশের গ্রামে। দেখতেই পাচ্ছেন চারিদিকে বন্যার জল থই থই করছে। ওখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের গ্রামের আশ্রমে, যেখানে মা বাসন্তী এবং পিছনে বাবা ভোলানাথ আছে। এখানেও সোমবার সোমবার অনেক মানুষ জল ঢালতে আসে, কিন্তু এটা গত বছরের ভিডিও। গত বছর এই সময় বন্যা হওয়ায় মানুষের ভিড় ছিল না। শ্রাবণ মাসে বা শিবরাত্রিতে অনেকে ভোলানাথের মাথায় জল ঢেলে নিজের মনের ইচ্ছাটা বলে, যাতে সেটা ফুলফিল হয়। আমিও ছোটবেলায় ভগবানকে সবসময় বলতাম আমার পরীক্ষা যাতে ভালো হয়, এটা দাও ওটা দাও, আজ যাতে বকা না খায়। কিন্তু যত বড় হচ্ছি ধীরে ধীরে আমার কাছে এই সব কিছুর মানেটা একটু অন্যরকম। আমি মনে করি ভগবান হলো আমার মনের বিশ্বাস ও মনের জোর, আর মন্দির হলো পিস অফ মাইন্ড। তবে সেটা অবশ্যই হতে হবে ক্রাউড ফ্রি। জল ঢুকে যাবে। ঘরে তো জল ঢুকেই যাবে, স্লিপ করবে না। আবারে কতটা ঢুকে যাচ্ছে, বুঝতে পারছি না বাবা, কতটা ঢুকে যাচ্ছে যে তাই কলেজে কিছু বুঝতে পারছি না গো। কাদরা একটু সব সমান, ওইখানে যদি যাই না ডুবে মরি। ওইটা তো সমান কালো ভোলে বাবাকে সেদিন আমরা এভাবে দেখতে গেছিলাম। তবে এখানে আমি মাঝে মাঝেই আসি। এই আশ্রমটা আমাদের গ্রামের বাইরে, তাই শান্ত পরিবেশ। এই মন্দিরটি কয়েক বছর আগেই নতুনভাবে তৈরি হয়েছে। ছোটবেলায় দেখেছিলাম একটা মাটির ঘরে মা বাসন্তী দেবীর কাঠামো, আর প্রত্যেক বছর বাসন্তী পুজোতে ওখানেই পুজো হতো। তখন বর্ষাকালে মন্দিরের কাছে কোনোভাবেই যাওয়া যেত না, কারণ বন্যায় চারিদিকটা ডুবে থাকতো। তবে এই জায়গার অনেক রহস্য আছে, পরে কখনো একদিন ভিডিও করে সবটা দেখিয়ে বলবো। আর এখান থেকে আমি 2টো টেবিল গোলাপের ডাল নিয়ে গেছিলাম। এখন সেগুলোতে কেমন ফুল দিচ্ছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এখন তবে টাটা।